প্রধান উপদেষ্টার অনুরোধে আমিরাতে বিক্ষোভের দায়ে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। প্রেসিডেন্ট নাহিয়ানের নির্দেশে দেশটির অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ডক্টর হামাদ আল শামসি সাজা বাস্তবায়নে বন্ধের আদেশ দেন। একই সাথে গ্রেপ্তার বাংলাদেশিদের ফেরত পাঠাতেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সংহতি দেখিয়ে গেল জুলাই মাসে আবুধাবিতে বিক্ষোভ করে প্রবাসী বাংলাদেশিরা। এর জেরে ৩ বাংলাদেশিকে যাবজ্জীবন সহ ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির ফেডারেল আপিল কোর্ট। আওয়ামী লীগ সরকার পতনের পর ২৮শে আগস্ট আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলে বিক্ষোভকারীর সাজা মওকুফের অনুরোধ জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তার অনুরোধে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সঙ্গে তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। ইউএই অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ আল শামসি মুক্তিপ্রাপ্তদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার আদেশ দিয়ে সবাইকে সংযুক্ত আরব আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বানও জানান। একই সঙ্গে বাংলাদেশি মিশনগুলোকেও তাদের নাগরিকদের বেআইনি কাজে জড়িত না থাকতেও সতর্ক করা হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা এবং সচিব স্যার সহ মাননীয় প্রধান উপদেষ্টা তাদের একান্ত প্রচেষ্টায় আমরা এই প্রবাসীদের পাশে থেকে তাদের মুক্তকরণের যে বিষয়টা, এটা আমরা কাজ করেছি। আরব আমিরাতের প্রেসিডেন্টের সাধারণ ক্ষমার ঘটনাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ কনসুলেট। এই বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই উত্তর আমিরাতের পক্ষ থেকে এই সংযুক্ত আরব আমিরাতের সরকারকে, বিশেষ করে মহামহিম রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ, তাকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তার এই যে উদারতা, মহানুভবতা, এটি প্রদর্শন করার জন্য। ডিবিসি নিউজ ডেস্ক।